ঘটনা হলো আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম, হ্যাঁ কইলো খালো আপনাকে রাস্তা এই 2 একের মধ্যে ধরতেছি, এটা পাশ হয়ে গেছে, দুই একের মধ্যে কাজ ধরতেছি পাশ হয়ে পাশ গেছে। হয়ে গেছে। এই পর্যন্তই, পরে আইসা আর পাইলাম না, পরে এসে যে আমার বাড়ি পর্যন্ত ইটের সেলিং এই পর্যন্ত খুঁজে ফিরে গেছে। যাক, ধন্যবাদ। এই যে লাস্ট পর্যন্ত তো না আসলে পরে এতটুকু কথা আমরা পাইতাম না। কি শান্তি লাগলো রাস্তাটুকুর ভিতরে এসে। খুব যথেষ্ট আল্লাহর রহমতে। হ্যাঁ তাই কিছু কথা বলেন যে এই রাস্তাটা কি দরকার আপনাকে একটু বলেন না বিষয়টা। রাস্তার দরকার না, তোমরা দেখতেছো না, এটা আমি তো ক্যামেরায় দেখা দেখতেছি। যায় না। দেখা দিতেছে আমরা চেয়ারম্যান তো 15-16 বছর খালি রাস্তা কইরে দিবে লাগছে আমাকে। এখন তার করে দিল না এই পর্যন্ত হয় নাই। ওই আবার শুনতেছি যে এই কিছুদিন আগে না বেশ কিছুদিন আগে কয়েক বছর আগে যে মমতাজ নাকি বলে গেছিল যে আমি 15 লাখ টাকা দিলাম, সেই টাকাগুলো কোথায়? আর কোন এক মিটুনে আর 3-4 জনের কথাটা বলছে, বা এই যে আপনি বললেন যে আমাদের রাস্তাটা কখনো খালি আশ্বাসই দিতেছে আমাদের, হ্যাঁ তাহলে আশ্বাস দিতেছে কাজ এই পর্যন্ত খালি মনে করেন রাস্তা ওই দিয়ে ওরা চেয়ারম্যান তো- আসুক এমপি আসুক খালি রাস্তা কইরে দিল, কিন্তু রাস্তা হইলো না। হইলো না এই পর্যন্ত না পাইলাম না, মানে ধান চাইলেও আপনার কিন্তু খাবার পেলাম না। ওনারা এইটা মনে করেন খালি এই বাঙ্গাসুরা রাস্তা বাঙ্গাসুরা করার জন্য গাড়ি নেওয়ার লেগে চেয়ারম্যানের কাছ থেকে খালি ওই মহিলাকে কয়জন সদস্য এনে এই যে মাটি কাটা উঠেছিল, তাও ওই জন্য হ্যাঁ। কত কষ্ট হইছে। তাও কত কষ্টের জন্য বাড়ির কাজ করবো তাও পারে নাই। আমার এখানে খুবই খুবই কষ্ট আমাকে এই খেলেশ্বর ভিতরে। সমস্যা আমরা গাড়ি করলে বাইরে বের না দেখো মানে গাইলে কিভাবে বাইরে বের হাইটে আইসে আমি এইটুকু আমার হাসতে 10 মিনিট সময় লাগে, আপনার গাইলে কেমনে বাইরে বেরতাম? কি একটা রাস্তার পরিস্থিতি। আমার বাড়ি মাল আছে, আচ্ছা ছিলাম না যে